श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्री नंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृंदावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यं हेत्तातिहं पनुतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गोपवधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिका मयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषिः त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वरानसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संविहितं त्वं निशिङ्गमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
কৃষ্ণৎকীর্তন গান নর্তন কলা পথোজনি ভ্রাজিতা সদ্ভক্তাবলি হংস চক্র মধুপ সেনী বিহারাস্পদম कर्णानंदी कलध्वनिर्वहतु मे जिह्वा मरु प्रांगणे श्री चैतन्य दयानिधे तबलसाद लीला सुधा सदुनि गौरी गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु जानिয়েছেন অপ্রাকৃত বস্তুকে প্রথমেই এই চোখ কান নাক বিভিন্ন ইন্দ্রিয়ের সাহায্যে মেপে নেওয়ার যে চেষ্টা, প্রথমেই চোখ দিয়ে দেখে নেব, এই ধরনের যে চেষ্টা যাদের আছে তাদেরকে পরিস্থিতি ফাজিল করে দেয়। ফাজিলামো যেমন করে লোকে, অপ্রাকৃত বস্তুকে প্রথমেই এই চোখের দ্বারা, কানের দ্বারা, নাকের দ্বারা, সমস্ত দ্বারা আমি মাপব, এ ধরনের যাদের প্রথম থেকেই চেষ্টা থাকে তারা ফাজিল হয়ে যান, পরিণামে তারা ফাজিল হয়ে যান। গৌরীয় গোস্বীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন অপ্রাকৃতিক জগতের কথা জানবার জন্য, অপ্রাকৃতিক জগতের সঙ্গে সম্বন্ধ স্থাপনের জন্য একমাত্র আমাদের একটাই রাস্তা খোলা আছে, অপ্রাকৃত শব্দব্রহ্মের সাহায্য গ্রহণ করা, এছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই। যারা প্রথমেই এই চোখের দ্বারা অপ্রাকৃত বস্তুকে দেখে নেবেন, কানের দ্বারা শুনে নেবেন, এ ধরনের মতলব থাকে যাদের, তারা ফাজিল হয়ে যান, ফাজলামো করতে করতে ফাজিল হয়ে যান, সহজিয়া ফাজিল এরা হয়ে যান। অপ্রাকৃত জগতের সঙ্গে আমাদের সম্বন্ধ স্থাপনের অন্য কোনো রাস্তাই খোলা নাই। আমরা কোনো রকমভাবে চেষ্টা করলেও পারবো না, পেরে উঠব না, কারণ অন্য কোনো রাস্তাই নেই অপ্রাকৃত শব্দের সাহায্য গ্রহণ ছাড়া। প্রভুপাদ বলছেন হরিভজন মানে আপনারা কি বোঝেন, আপনারা হরিভজন মানে কি বুঝে নিলেন, এটাকে হরিভজন বলে, কি বুঝে নিলেন আপনারা? প্রথমেই প্রভুপাদ বলছেন বিভিন্ন ধরনের ইতিহাস এবং আষাঢ়ে কল্পনাময় যে ভাবনা যা কিছু থাকে, এগুলো থেকে রেহাই পাওয়ার নাম হলো কৃষ্ণ ভজন। এটা অল্প দুটো কথার মধ্যে থাকলেও কোনো বিদ্বান ব্যক্তিরও ক্ষমতা নেই এর ভেতরে কী লুকিয়ে আছে, এটা যে গভীরভাবে রহস্যটা কী লুকিয়ে আছে, কেন ইনি দুটো শব্দের মধ্যে, দুটো খালি কথার মধ্যে বলে ছেড়ে দিলেন, এটাকে হরিভজন বলে। আমরা তো এত ব্যাখ্যা করো, এত ভলিউম সব বুক পড়েও আমরা বুঝতে পারি না হরিভজন কাকে বলে। গুরুবর্গকে চোখের সামনে দেখছি তাও জানি না, চোখের মাথা খেয়ে রেখেছি। এই অবস্থায় প্রভুপাদের বক্তব্য হলো, দেখুন ইতিহাস এবং আষাঢ়ে কল্পনাময় যে ভাবনা যেগুলো মূর্খের আছে, এগুলো থেকে কমপ্লিট যারা পরিপূর্ণরূপে রেহাই পাবেন তারাই কিন্তু হরিভজন করছেন জানত। এটা ঘুরিয়ে বললে বলা যায়, যারা হরিভজন করছেন তারা অবশ্যই বিভিন্ন রকমের স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছেন, আষাঢ়ে কল্পনা আর ইতিহাস মানে হলো প্রবাহমান যে ঘটনাবলী চলে যাচ্ছে, যেসব প্রবাহমান ঘটনাবলী অনাদিকাল ধরে চলছে, এগুলোর কোনো বিশেষ ব্যাপার হলে আমরা ইতিহাসের পাতাতে রাখি, কিন্তু হিসাব করে দেখলে সবই কিন্তু ইতিহাস। আপনার মায়ের কথা, আপনার বাবার কথা, আপনার জ্যাঠার কথা, ঠাকুমার কথা, সবই কিন্তু ইতিহাস। এগুলো ইতিহাস ছাড়া কিছু নেই, এর মধ্যে কোনো রিয়ালিটি নেই, এর মধ্যে কোনো বাস্তবতা কিছু নেই। বাস্তবতা মান হলো হরিভজন। হরিভজনের মতো এত বড় বাস্তব সত্য অন্য কিছু হতে পারে না, কিন্তু এগুলো লোককে বোঝানো যাবে না। যারা সব বুঝে রেখেছেন, বড় বড় বিদ্বান, পণ্ডিত, প্রফেসর, এদেরকে বোঝানো যায়, ওদের অহংকারকে 2 মিনিটে ভাঙা যায়, ওরা যদি স্থির হয়ে একটু বসে। কিন্তু সে বসবারও তাদের বাঁদরের মতো চঞ্চল, গেঁচো বাঁদর, কিচ্ছু করার নেই। এইভাবে প্রবাহমান ঘটনার থেকে আমাদের এমনিতেই রেহাই পেতে হবে।
কারণ প্রবাহমান ঘটনার সঙ্গে যতদিন আমরা সংযোগ স্থাপন করে চলব, ততদিন জানতে হবে হরিভজনের কোনো চিন্তা ভাবনা আমাদের নাই। মানে এইগুলি আমাদের প্রেক্ষাপটে, মনের প্রেক্ষাপটে থাকবে আর হরিভজনকে আড়াল করবে। এই সিনারিগুলো, এই ঘটনাগুলো কি কি ঘটেছিল পূর্বে, কার সঙ্গে প্রীতি ছিল, মাখামাখি ছিল, এগুলো সব মনে আসবে। এসে কি হবে, আমাকে একটা পর্দা সৃষ্টি করবে, আমাকে হরিভজন থেকে সরিয়ে দেবে। যেটুকু যদি হচ্ছিল সেটাও হতে দেবে না। এই জন্য প্রভুপাদের এই অল্প কথার মধ্যে কত সারবত্তা, এটা কোনো বিদ্বান ব্যক্তিও ধরে উঠতে পারেন না। এটা মানেটা কী হল? ইতিহাস থেকে এবং আষাঢ়ে কল্পনা থেকে রেহাই পাওয়ার নাম হলো হরিভজন। এটা মানে কি হলো বুঝতে পারবে। শব্দের একটা সাধারণ বৃত্তি আছে, আর একটা আছে অত্যন্ত গভীর রহস্য, আসল অর্থ যেটাকে অ্যাপারেন্ট আমরা বুঝি, সেই অর্থটার কথা প্রভুপাদ বলেন না। প্রভুপাদ সেই সব অর্থ কোনোদিনই বলেন না, তার কোনো লেখাতে, তার কোনো ভাষাতে, তার কোনো কিছুতেই জড়জগতের কোনো মিনিং আপনি খুঁজে পাবেন না। এমনকি গুরুপদ পদ্মের নাম পূর্বে ছিল প্রমোদ ভূষণ, তিনি রসিকতা করেন না, তাকে কেউ হাসতে দেখেনি, কিন্তু সবসময় তিনি হাসেন, কারণ তিনি তো আনন্দে রয়েছেন। তিনি সবসময় হাসেন বলে আমাদের কাছে হাসেন। আমরা অপ্রাকৃতিক জগতের হাসি আনন্দ জানি না বলে জড়জগতে হেসে ফেলি ফ্যাক করে। এটা আমাদের স্বভাব, কিছু করার নেই, আমরা জানি না। এই সামান্য আনন্দ জড়জগতে দিলে আমরা হেসে ফেলি, আনন্দ হয়। প্রভুপাদ এই নামটা শুনে প্রভুপাদ একটু মুচকি হেসে বললেন, দেখুন জড়প্রমোদ তো আর আনন্দ হতে পারে না। জড়প্রমোদের তো কোনো বিশেষত্ব থাকতে পারে না। জড়প্রমোদ যদি আনন্দ হয় তো বিপদ হয়ে যাবে। কাজেই এই নাম পরিবর্তন করাটাই ভালো। এই নামটা তিনি পরিবর্তন করে দিলেন, প্রণবানন্দ দিয়ে দিলেন। আর আগে ছিল প্রমোদ ভূষণ। প্রণবের আনন্দ, প্রমোদ মানে এক অক্ষর ব্রহ্মমন্ত্র, তার মধ্যে রাধাকৃষ্ণ লুকিয়ে সবই আছে। কাজেই প্রণবানন্দ ব্রহ্মচারী দিলেন। এইভাবে তিনি প্রত্যেকটা কথা, শব্দ, তার লেখা, চিন্তার মধ্যে অপ্রাকৃতিক জগতের গভীর রহস্য লুকিয়ে থাকত। কিন্তু আমরা এই বুদ্ধি নিয়ে ওইখানে পৌঁছাতে পারি না, যেতে পারি না। তার অলৌকিক এক আচরণ। তাই জন্য তিনি আমাদেরকে সাবধান করার জন্য বলছেন যে আপনারা যদি আপনাদের মানে হরিভজন কাকে বলে, প্রবাহমান ইতিহাস এবং আষাঢ়ে কল্পনারূপ ভাবনা, যা কিছু আমরা মনে মনে কল্পনা করছি, আমার ছেলের বিয়ে দেবো না, তারপরে বউ আসবে, তারপরে হবে নাতি হবে, বিভিন্ন ধরনের আমাদের আষাঢ়ে কল্পনা। সেই আষাঢ়ে কল্পনা আবার বালিও পড়ে যেতে পারে। আষাঢ়ে কল্পনা যে ঠিক হবে এর কোনো কথা নেই। কল্পনার মধ্যে আষাঢ়ে কল্পনা বালি পড়ে গেল, ছাই পড়ে গেল, হয় না। কাজে এগুলোর মধ্যে কোনো রিয়ালিটি নাই, এর মধ্যে কোনো আমাদের আস্থা বিশ্বাস স্থাপন করা উচিত নয়। যদি করতে যাই তাহলে আমাদের ধোঁকা খেতে হবে, হরিভজন পারব না। আষাঢ়ে কল্পনাও নিষেধ। আর প্রবাহমান যে ঘটনাবলী, যেটাকে ইতিহাস বলে, এগুলো সম্পূর্ণ যখন আমার জীবন থেকে কর্পূরের মতো উড়ে যায়, তখন পর্দা উঠে গেলেই দেখতে পারি কৃষ্ণ গোবিন্দ, তখন ভগবানকে দেখা যায় নিরন্তর, তার অপ্রাকৃত লীলা বিলাস। তখন আর এই জীবনে ঘৃণা হয়। যে জীবনটা আমি কুকুর বেড়ালের মতো জীবনযাপন করছি, যেখানে কিছু করতে পারলাম না, সেবা করতে পারলাম না, এই জীবনে তখন ধিক্কার হয়। এটা এখন হয় না। যখন সেই অনুভবটা আসে তখন এই নিজের জীবনের মধ্যে ধিক্কার হয়, জীবনটা চলে গেল, এত মূল্যবান জীবন, কিছু করতে পারলাম, কিছু অনুভবও হলো না, কিছুই হলো না। এই ধরনের যন্ত্রণাটা তখন হয়, তার আগে এটা হয় না। যাই হোক, এখন প্রশ্ন হলো, যে কথাটা আমাদের বৃহৎ ভাগবতামৃতেতে ছিল সনাতন গোস্বামীপাদ বলেছিলেন, বিচার করলে দেখবেন কিন্তু সেই কথাটাই গুপ্ত কথা এলো, যেটা সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবতামৃতে বলেছেন, কৃষ্ণ ভক্তি সুধা পানাত দেহ দৈহিক বিশ্রুতে তেষাম পাঞ্চভৌতিক দেহপি সচ্চিদান। এই কথাটা কিন্তু ঘুরিয়ে এলো। যখন সনাতন গোস্বামী বলছেন
কৃষ্ণ ভক্তি রস পান করতে করতে হরিকথা কীর্তন যখন উন্মাদের মতো হয়ে, তখন আর আমার কাপড় আছে কি না, আমি খেলাম কি না, কেউ আমায় কিছু বলল, কোনো হোশ থাকে না। যেমন একটা ঘটনা অনেক আগে, অনেক বছর না হলেও 1 বছর আগে বোধহয় বলেছিলাম, আমার মনে আছে। প্রভুপাদ ব্রজমণ্ডল পরিক্রমার সময়, জীবনে একবারই আর তার সময় হয়নি, ব্রজমণ্ডল পরিক্রমা করছেন, করতে করতে বর্ষানার মন্দিরে উঠেছেন। সব ভক্তরা বর্ষানা মন্দিরে পুজো দিচ্ছেন, দর্শন করছেন, যা করছি। প্রভুপাদ এক বারান্দায় নিচে দেখা যায় বর্ষানার সৌন্দর্য আমার চোখে পুরো লেগে রয়েছে, স্বপ্নের মতো। দিনের পর দিন ওই মন্দিরে থাকতাম, মাদুকুরে করে খেতাম ভিখিরির মতো। ওইখানকার সমস্ত দৃশ্যগুলো যেন আমার স্বপ্নের মতো ভাসে, আমি ভুলতে পারি না। চারিদিকে সেইখানে প্রভুপাদ দূরে দাঁড়িয়ে বারান্দার যেখানে দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে ভাবনা করছেন। তো সেই সময় বনগোস্বামী মহারাজও সেখানে ছিলেন। একজন বাবা, তিনি এক বোঝা কাঠ ওই বর্ষানার ওই জঙ্গলে কাঠের মধ্যে থেকে, ওখান থেকে গহ্বর বন আদি সব আছে, ওখান থেকে কুড়িয়ে নিয়ে মাথায় বান্ডিল করে চলছেন। আর বনগোস্বামী মহারাজ হঠাৎ তাকে দেখে ভালো লাগলো, কেন জানি না। তিনি বলছেন, বাবা আপনি কোথায় চললেন? এই বোঝা নিয়ে এত রৌদ্রে কোথায় চললেন? ঘাম পড়ছে। তিনি বলছেন, আচ্ছা এখন কৃষ্ণ কোথায় আছে বলতে পারেন? উনি বলছেন আপনি কোথায় যাচ্ছেন কাঠের বোঝা নিয়ে। উনি চিন্তা করুন, কৃষ্ণ এখন কোন জায়গায় আছে বলতে পারেন? কোন বনে? বন গোস্বামী মহারাজ ভেপাচ। পরে যখন উনি চলে গেলেন, প্রভুপাদ বললেন, আপনি দেখলেন ঘটনাটা, দেখুন, শিখুন। আপনি জিজ্ঞাসা করলেন আপনি কোথায় যাচ্ছেন কাঠের বোঝা নিয়ে, উনি বললেন কৃষ্ণ এখন কোন দিকে গেছেন বলতে পারেন? তার মানে তার চিত্তবৃত্তি, মন, সমস্ত কিছু একাকার হয়ে গেছে কৃষ্ণের। এরকম যে কত ঘটনা আছে। রনবাড়ি থেকে এক বাবা দৌড়াচ্ছেন, বর্ষানার হরিকা উৎসব দেখবেন, মন প্রাণ পুরো পাগল হয়ে গেছে, বুঝলেন? তিনি দর্শন করবার জন্য উতালা দৌড়াচ্ছেন রাস্তা। আর এক ভক্ত বলছেন, বাবা আপনার কাপড় লাল হয়ে গেল কি করে? লাল হয়ে গেল, কাপড় পুরো লাল। মানে উনি যে ওখানে বর্ষানে চলে গেছেন, সেখানে শ্রীজি এবং শ্যামসুন্দর এবং তারা যে হোলি খেলছেন, তার মধ্যে যে পৌঁছে গেছেন বাস্তবে, খালি তাতে তার গায়ে রং লেগে গেছে। অবাক, বলে আপনার বাবা এত সাদা কাপড়ে রং লাগলো কী করে? বাবা তো অবাক। ঠিক এইরকমভাবে এখনও আমরা বুঝে উঠতে পারছি না, এখনও আমরা এটাকে গল্প মনে করছি, আমরা বুঝে উঠতে পারছি না। ভগবান দাস বাবাজি মহারাজ যখন এখান থেকে কালনা থেকে যখন ছাগল তাড়াচ্ছেন বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে, এইসব কথা শুনেও আমাদের খেয়াল হয় না, আমাদের কাণ্ডজ্ঞান হয় না যে ভজন রাজ্যটা কোন রাজ্যের কথা, আর কি অবস্থা আমি পড়ে রয়েছি, এটা আমার হোঁশ হয় না, বুঝতে পারি না। এইভাবে দেখা যায় অপ্রাকৃতিক জগতে যা কিছু, সেগুলো গায়ের জোরে বা কল্পনা শক্তির বলে বা বুদ্ধি বল আমার বেশি আছে, এগুলোর কোনোটার দ্বারাই হয় না। এগুলো প্রভুপাদ প্রতি পদে পদে বোঝাবার চেষ্টা করেছিলেন যে এভাবে কোনোদিন আমরা অপ্রাকৃতিক জগতে যেতে পারবো না। অপ্রাকৃতিক শব্দব্রহ্মের সাহায্য গুণের কথা একটু আগেও বলা হলো, যেটা সম্বন্ধে প্রহ্লাদ মহারাজও দুঃখ করে বলছিলেন ভগবান নৃসিংহদেবের কাছে, আমার এই মনটা আপনার এই অপ্রাকৃত কথা কীর্তনে লাগে না, চঞ্চল বড়, কিছুতেই মনোনিবেশ করতে পারি না। আর আপনার কাছে যাওয়ার তো অন্য কোনো রাস্তাও নেই, একমাত্র আমাদের ব্রজবাসীদের একটা সুন্দর কীর্তন আছে, ওরা কিন্তু ঠিক সহজেও বলা যাবে না। ব্রজবাসী এখন যারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদের কথা বলছি না, আমরা যে ব্রজবাসীর সঙ্গ পেয়েছি তারা ওরকম ধরনের না। তাদের ভেতরে বৃদ্ধ একজন ঠাকুমা, আমি সংকেত বিহারি যাচ্ছে, আমি বলছি বাবা খায়া হ্যাঁ, কিছু খেয়েছিস? এদের ডাকছে কিছু দেবে।
তো এদের ভাবনাগুলো এখনকার যে জেনারেশনগুলো হচ্ছে তারা অন্যরকম হয়ে যাচ্ছে, সে এই সব আধুনিক সব কিছু করার থাকছে না, এটা আটকানো যাবে না। আমরা যেগুলো আস্বাদন ভগবানের ইচ্ছে করিয়েছেন কিছুটা, অন্তত কিছু তো বুঝি না, তথাপি যেটুকু পেয়েছি সেটুকু মনে হয় যেন বিরাট কিছু। জঙ্গলে জঙ্গলে বিভিন্ন জায়গায় ঘুরে কাচ্য সাধন করে কি কি আনন্দটা, গাছের তলায় শুয়ে যে আনন্দটা, এটা রাজবাড়িতে শুয়ে আমার হয় না, কোনো ধনী ব্যক্তির কাছেও যায় না, কোনো না। না ব্রজবাসীরা একটা অনেক রকম কীর্তন করেন, অনেক কীর্তন আছে, সেগুলো এখানে গাওয়ার মতো পরিবেশ নেই, কিন্তু একটা কথা বললে কোনো আপত্তি নিশ্চয়ই হয় না। তারা কীর্তন করেন, শ্যাম রে সে মিলনে কা সৎসঙ্গ বাহানা হ্যায়, শ্যাম রে সে মিলনে কা, মানে শ্যাম সুন্দরের সঙ্গে দেখা করার জন্য, মেলার জন্য একটাই রাস্তা খোলা আছে, সৎসঙ্গ বাহানা। সৎসঙ্গ ছাড়া হবে না, যেটা শাস্ত্র বলছে ওরা সেই কথা বলছে। এইভাবে দেখা যায় প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমার আপনার কথাতে মন লাগে না, আমার লাগে না, কিন্তু আপনার কথা ছাড়া তো আপনাকে যাওয়ার কোনো রাস্তা নেই, আপনার কথা ছাড়া আপনাকে যাওয়ার কোনো রাস্তা নেই। ভগবান কোথায় না ভগবানের কথায়, ভগবান কোথায় বুঝে ভগবানের কথায়, কথার মধ্যে ভগবান নিজে উপস্থিত থাকেন। আজকেই ভাগবত মহিমার একটা শেষ পর্যায়ে আলোচনা হলো, সেখানে দেখা গেল সত্যি সত্যি যেখানে সুখদেব গোস্বামী পৌঁছেছেন, চতুর্সন রয়েছেন, নারদজি, বড় বড় সব তাবর তাবর সবাই রয়েছে, অর্জুন সব পৌঁছে গেছেন, সেখানে দেখা গেল ভগবান ওই সংকীর্তনে আর লুকিয়ে থাকতে পারলেন। যদিও ভগবান বলছেন মদভক্ত যত্র গায়ন্তী তত্ত্ব তিষ্ঠমি, আমাকে দেখতে পাবে না কিন্তু আমি থাকি, যেখানে আমার বাস্তবিক কোনো ভক্ত কীর্তন করে, কথা করে, আমি স্বয়ং উপস্থিত থাকি। যেখানে নাটক হয়, যেখানে পয়সা পয়সা চিন্তা হয়, সেখানে হয় না, সেখানে হয় না। তিনি বলছেন আমি থাকি। আর এইখানে ভাগবত মহিমাতে বলল কৃষ্ণ স্বয়ং প্রকট হয়ে গেল, ওখানে প্রকট হয়ে গেল, আর ভক্তরা ভগবানের সঙ্গে নৃত্য করতে আরম্ভ করলেন, যেটা কালনাথে গৌরীদাস পণ্ডিত যাকে তাড়িয়ে দিয়েছিলেন, সে গঙ্গাতে গিয়ে হৃদয় চৈতন্য উৎসব, যা গঙ্গা, যা গঙ্গা তীরে যা, ওখানে ও যা যেখানে উৎসব কর, তাড়িয়ে দিলেন। এখন তাড়িয়ে দেওয়ার পরে কি করবে, আমি তোর দান নেবো না, যা ওখানে যা, যে যা দেয় ওখানে কর। ওখানে যখন উৎসব করছেন, সেখানে গৌরনীতায় মন্দির ছেড়ে চলে গেছে, ওখানে গিয়ে ওদের কীর্তনে কীর্তন করছে, ওটা দেখতে পাচ্ছেন সবাই নয় যারা। গৌরীদাস পণ্ডিতের মন্দির ফাঁকা, আগেই জানেন, গৌরনীতায় গিয়ে দিয়ে এটা প্রমাণ হয়ে গেছে। বিগ্রহ চলে, বিগ্রহ চলে, আর গৌরনীতা বলে আমি আছি, তাহলে এ আমাদের নেবে না বিগ্রহ, বলে আমি বিগ্রহ নেবো না, তোমাদের নেবো, তাহলে এটা থাকছে, এটা আবার চলছে। এইভাবে বললে লাস্টে হেরে গেল, লাস্টে বললে ঠিক আছে তাই হোক। এখন ওই বিগ্রহ যে মন্দির ফাঁকা, উনি বুঝতে পেরেছেন কোথায় পালাতে পারে, একটা বড় বেত নিয়ে এবার ছুটেছেন গঙ্গার তীরে দিকে, ওখানে পালালো, গিয়ে দেখে সত্যি তাই, ওখানে নাচছে, একেবারে বেত নিয়ে মারবে বলে গৌরনীতায় পালিয়ে ভয়েতে হৃদয় চৈতন্যের বুকের ভেতর ঢুকে পড়লো, হৃদয়, সেই থেকে ওর নাম হলে হৃদয় চৈতন্য, ওর মধ্যে লুকিয়ে পড়লো, ওই মারতে এসছে, মারবে, ও তো সখা, তো গৌরীদাস সখা, মারতে পারে, সব কিছু করতে পারে, এ তো কোনো এদের কিছু আটকানো যাবে না। অভিরাম প্রভু ওদের তারকেশ্বরে যাওয়ার পরে পরে খানাকুল, এগুলো বাস্তবিক কথা, এগুলো আমরা এখন গল্প মনে করি, এটা আমরা বুঝতে পারি না। যাই হোক, প্রহ্লাদ মহারাজের বক্তব্য হল নৈতৎ মনোমে তব কথা সুবৈকুণ্ঠনাথ সম্প্রিয়তে দুরিত দুষ্টম অসাধু ত্রিপুরম কামাতুরম হর্ষ শোক বৈষণার্থম তসমিন কথম তব গতিম বিমিস্বামী। আর কবে আপনার সন্ধান আমি পাবো, আর সন্ধান পাবো কবে, তো চলি কি করে আমি পাবো, আমার তো মনই লাগছে না, আমার তো মন লাগছে না আপনার কথা, আপনাকে যাওয়ার তো একটাই রাস্তা, হরি কথা, সেটা তো কিছু করার নেই। নৈতৎ মনো মে তব কথা সুবৈকুণ্ঠনাথ সম্প্রিয়তে দুরিত দুষ্টমসাধুত বিরাম
কামাতুরম হর্ষ শোক ভয়ৈষণার্তম তস্মিন কথম তব গতিম বিমিশ্রামি দীন। আপনার কথা অনুসরণ করে আপনার কাছে যাওয়া যায়, তো রাস্তা কি? এই জন্য প্রভুপাদ তার প্রকটকালে এবং লেখনের মাধ্যমে পুনঃ পুনঃ কথা জানিয়েছেন, আপনার যদি শ্রবণ করতে হয় প্রথমে অন্য সহজিয়া জায়গায় শ্রবণ করবেন না, তাহলে এত ফাজিল হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে, আর আপনাদের কোনো ইহকাল পরবায় ঝরঝরে হয়ে যাবে, আর পারবেন। প্রথমেই যদি আমাদের সহজিয়াদের কানে কানে কথা ওইখানে হয়ে গেল, প্রথম যদি হাতখড়িটা ভালো জায়গায় হয় সেখানে তার দৃঢ়তা আছে। ও যদি ইচ্ছে করে হয়তো করেনি, কেউ করে না, কিন্তু হয়ে গেল, ব্যাস তখনই মাথায় পোকা ঢুকে যায়। এটা খুবই মুশকিল। প্রহ্লাদ মহারাজের এই বক্তব্য, আমার এই দুরিত দুষ্ট মসাধু তীব্রম, অত্যন্ত দুষ্ট আমার মন, বিষয়েতে যন্ত্রণায় ভুগছে, এই অবস্থা আমি আপনার কথায় মনে লাগাতে পারছি। এটা করুণা করে আমাদের শিক্ষার জন্য বলেছেন। বাস্তবিক তার মন তো ভগবানের কথায় আছেই, তিনি তো মহান ভক্ত। আমাদের প্রভুপাদ প্রায়ই বলতেন, আমরা কোনো উপন্যাসের কৃষ্ণের ভজন করতে আসি নাই, আমরা কোনো নাটক নোবেলের মধ্যে যে কৃষ্ণের বর্ণনা আছে সেই ধরনের কোনো কাল্পনিক কৃষ্ণ, কোনো এই সব কৃষ্ণের আমরা ভজন করতে আসি না, এই সব কৃষ্ণের আমরা ভজন করতে আসি নাই, কিন্তু আমরা কৃষ্ণের ভজন করতে এসেছি বাস্তবিক কৃষ্ণ। আমরা যে কৃষ্ণের ভজন করতে এসেছি তিনি সব কিছু করতে পারেন, আমাদের সঙ্গে খেলা করতে পারেন, আলিঙ্গন করতে পারেন, সমস্ত কিছু করতে পারেন বাস্তবিক প্রকট হয়ে। আমরা সেই গল্পের কৃষ্ণ, নাটক নোবেল উপন্যাসের কৃষ্ণের ভজন করবার আমাদের কোনো, আমাদের কৃষ্ণ হলো রিয়ালিটির চরম পর্যায়ে। যেটা জড়জগতে রিয়ালিটি বলে সেটাকেও আমরা বলবো না, সেটাও অনেক কম, সস্তা কথা হলো। আমরা বলবো অ্যাবসলিউট ট্রুথ, পরম সত্য বস্তু, যিনি সব কিছু করতে পারেন। গোপকুমারকে এসে আলিঙ্গন করতে পারেন, বলতে পারেন সখা এত দেরি হলো কেন তোমার আসতে, এতদিন ধরে আমি অপেক্ষা করছিলাম। এই ধরনের কৃষ্ণের আমরা ভজন করছি, এটা যেন আমাদের মনে থাকে। নালে আমরা কাল্পনিক কৃষ্ণের ভজন করব, এই করতে করতে আমরা পতিত হয়ে যাব। আমরা সেই ধরনের কৃষ্ণের ভজন করবার জন্য ব্যস্ত হই নাই। যিনি চুরি করেন, যিনি অনেক রকমের বদমাইশি করেন ইচ্ছে করে ব্রজবাসীদের আনন্দ দেওয়ার জন্য, যিনি তাদের ছাড়া থাকতে পারেন না এক মুহূর্ত, আমাদের সঙ্গে কি হবে তার? যিনি নিরন্তর ব্রজবাসীদের সঙ্গে আনন্দে বিলাস পরায়ণ, তার এক ফোঁটা সময় নেই আমাদের দিকে দেখবার, তিনি অন্যরূপে দেখেন। কৃষ্ণের জীব গোস্বামী বলছেন কৃষ্ণের কোনো সময় নেই, তিনি এতটাই আনন্দে ডুবে রয়েছেন, জড়জগতের কোনো অনুসন্ধান তিনি নেন ঠিকই কথা, কিন্তু ঘুরিয়ে, প্রত্যক্ষভাবে তার সময় নেই। গুরু বৈষ্ণবের মাধ্যমে তিনি এগুলো নেন, বাস্তবিক পক্ষে তার কোনো সময় নেই। কি সময় আছে তার? নিরন্তর তার এই ভগবানের, তার ব্রজবাসীদের সঙ্গে এই যে আনন্দময় বিলাস, এতেই তিনি লুকিয়ে রয়েছেন, যেটা আমরা কীর্তনেতে করি। ভজে ভজে কমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম। এই যে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ, তার ভজন করা এটা কোনো চারটি কথা না। নারায়ণের ভজন অনেকে করতে পারেন, তার যদি ক্ষমতা থাকে, এটাও সহজ কথা নয়। প্রভুপাদ এক বিশুদ্ধ ভক্ত গৌড়ীয় মঠের, তিনি মন্দিরের সঙ্গে মন্দিরের ভেতরে পূজা করেন রাধা গোবিন্দ গৌর হরি। আমাদের শিক্ষার জন্য তিনি একদিন বলছেন, আচ্ছা আপনি মন্দিরের ভেতরে গেছিলেন কি করতে? পুজো করছিলেন। কিসের পুজো করলেন আপনি? কার? রাধা গোবিন্দ গৌর হরির পুজো করলাম। আপনি রাধা গোবিন্দ গৌর হরির পুজো করতে, গৌর হরি হয়তো কৃপা করে নিতে পারে, রাধা গোবিন্দর পুজো হয়নি। আপনার খুব বেশি হলে
আপনি যদি প্রচণ্ড পবিত্রতা বজায় রাখেন, ভজনের প্রচণ্ড বল যদি থাকে, গুরু আনুগত্য থাকে, তবে ম্যাক্সিমাম আমরা লক্ষ্মীনারায়ণের পুজো। বলেন কি? হ্যাঁ, লক্ষ্মীনারায়ণ, হ্যাঁ, এর বেশি হলো না। আপনি কৃষ্ণ পর্যন্ত যেতে পারবেন না। কৃষ্ণ পর্যন্ত যেতে গেলে মন্ত্র তন্ত্র ষড়যন্ত্র কোনো কিছু করে হবে না। গুরুপাদ পদ্ম ফোগলা দাঁতে বলতেন, বাবা বিনা প্রেম সে नहीं মিলে নন্দলালা, এই কথা বলতেন আর হাসতেন। তোমরা কি করে খাওয়াও তাকে, কি করো, এইভাবে পাওয়া যায় না। বিনা প্রেম সে नहीं মিলে নন্দলাল, এইভাবে বলতেন মজা করে। কথাটা গুপ্ত কথা, কথাটা বাইরে মনে হবে উনি মজা করলেন, এর মধ্যে লুকিয়ে রহস্য। ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, ঠিকই। কেন? বিধি মার্গে কৃষ্ণ প্রেম পাইতে নেই শক্তি, এই কথা নিয়ে যত গণ্ডগোল। সহজিয়ারা এবার বুদ্ধি পাকাচ্ছেন, এই যে পেয়ে গেছি একটা শব্দ, এইবার এটাকে কাজে লাগাবো, লাগিয়ে এবার লুটবো। এর লেখা রয়েছে, বলছেন বিধি মার্গে কৃষ্ণ প্রেম পাইতে নেই শক্তি। সত্যিই তাই। যতদিন পর্যন্ত আমাদের বিধিমার্গ থাকবে কৃষ্ণের প্রতি, আমাদের কৃষ্ণ ভজন করতে গেলে হবে না, ভয় থাকবে। বাবা ভগবান, কিন্তু ভগবান এটা চান না, ভগবান এরকম ধরনের চান না। ভগবান বলেন, যখনই কেউ আমাকে শ্রদ্ধা মিশ্রিত ভয় করে, করে ভজন করে, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মর্পিত। যখনই তার ঐশ্বর্য ভাবনা থাকে, এটা ভগবান। ব্রজবাসীদের ভগবান বলে কোনো ধারণা নাই, নন্দবাবা কোনো ভগবান বলে মানতে চান না। আর আমাদের জগন্নাথ মিশ্র তিনি যখন স্বপ্ন দেখছেন, কাকে শাসন করো জানো একে? বলছে মুনিষিদ্ধ ঋষি আদি দেব যে কেউ না হোক আমার দেখার দরকার নেই, এবে আমার পুত্র, আমার ছেলে, তো আমার ছেলে আমি শাসন করব। তাদের যতই বৈভব দেখাও হবে না। নন্দবাবাও তাই, মেরো লালা, আর কোনো কথাই সে শুনতে চান না। ঐশ্বর্য তাদের টেকে না, এগুলো অনেক আলোচনা হয়েছে। যশোদামাও ঐশ্বর্য শুনতে চান না, খালি আমার ছেলে এইটি, এটা বড় কথা। কিন্তু মথুরাতে আমাদের যে কি নাম, ওই দৈবকী মা, তা কিন্তু ঐশ্বর্য চলে আসে, হবে না ঐশ্বর্য। ওই জন্য ঐশ্বর্য শিথিল প্রেমে নাই। মা আমাকে দড়ি দিয়ে বাঁধবে, মারবে, আমাকে ধমকাবে, আমাকে, এইগুলো কৃষ্ণের ভালো লাগে। কৃষ্ণ ওই কেউ ভগবান বলে বেদের 4টে মন্ত্র বলে দুম করে ফুল ফেলে দিল, গলায় মালা দিয়ে দিল, কৃষ্ণ এটা কৃষ্ণ গালাগাল শুনতে চান। প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্থিতি হইতো হরে মন মন। চৈতন্য চৈতন্যতে যা বলা রয়েছে, আমি তো মনে করি ভাগবতজী মহাপুরাণের মধ্যে যা আছে সেইটি আছে, তার চেয়ে অনেক গভীর রহস্য, অনেক গভীর রহস্যের মধ্যে লুকিয়ে রয়েছে চৈতন্য চৈতন্যতে, সেখানে সব বলা রয়েছে। ওই জন্য সবার অধিকারও নেই। চৈতন্য ভাগবত ভক্তিবিনোদ ঠাকুর বলতেন পড়তে, ওটা বুঝতে পারবে না, পাকা হয়ে যাবে। এখানে সব বলা রয়েছে। তিনি নিজেকে কোনোদিনই ভগবান বলে মনে করেন না। রাধিকার প্রেম গুরু, আমি শিষ্য নট, যখন জইছে নাটায় নাচিয়ে উদ্ভট, এইসব কথাগুলো সব প্রমাণ দেয় তার মধ্যে ভগবত্তা থাকতে পারে। তিনি এটা ভুলে গেছেন, তার মনে রাখার কোনো ইচ্ছেই নেই আমি ভগবান। মনে রাখলে পরে এই লীলাটা হবে না। ভগবান যদি মনে রাখেন ভগবান, তাহলে খেলাটা হবেই না। ওগুলো উড়িয়ে দাও, যোগমায় সব বুঝবে, আমার বোঝার দরকার নেই ভগবান, তা নাহলে ওই আনন্দটা বিলাস হবে না। কাজেই বিধিমার্গে কৃষ্ণ প্রেম পাইতে নেই শক্তি, এই কথাটার অবৈধ কোনো সুযোগ নেওয়া উচিত নয়। এগুলো আমাদের ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন, গুরুবর্গ সবাই আমাদের এগুলো ব্যাখ্যা করে বলেছেন। ভজন রহস্যের মধ্যে তো পরিষ্কার ভক্তিবিনোদ ঠাকুর বলেই দিয়েছেন, বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগ মার্গে করায় প্রবেশ। এগুলো জোর জবস্তি আমি বিধিমার্গকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমি রাগমার্গে পৌঁছাতে পারি না, এগুলো হয় না। এক বাপের জন্মে কোনো দিন কেউ করতে পারে, আজ পর্যন্ত হয়নি।
এটা এভাবে হয় না। বিধিমার্গে কঠোরভাবে গুরু বৈষ্ণব আনুগত্যে যত শৃঙ্খলা নিয়ম এগুলো পালন করতে করতে যখন চরমে সেই অবস্থায় উঠবে, তখন প্রীতির দ্বারা নিয়ন্ত্রিত হবে। তখন বাইরের কোনো বিধি তার কোনো কাজে লাগবে না। বাইরে সবচেয়ে বিধি নিষেধ, আমাকে এতটা তুলসী পাতা দিতে হয় ভগবানের চরণে, এইটা করতে হবে, এগুলো থাকে না। তখন প্রীতির রাজ্যে উঠে যায়, তখন সেখানে প্রীতিটাই তার পরিচালনা করে। বাইরে দেখলে মনে পাগল, বংশীদাস বাবার জন্য পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে মনে, গৌরকিশোর দাস বাবার জন্য পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, এটা মনে হবে। কারণ তারা চলে গেছেন প্রীতির রাজ্যে, এমন একটা নিত্য, তারা নিত্যবার সব প্রীতির রাজ্যেতে প্রীতি পরিচালনা করে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন গৌড়ের ভক্তগণ সবাই নিত্য কীর্তন করতে করতে জগন্নাথ মন্দিরের প্রায় কাছাকাছি আসছেন। রাজা প্রতাপরুদ্র নিজের ছাদ থেকে দেখছেন, সঙ্গে কাশী মিশ্র তার গুরু এবং সার্বভৌম ভট্টাচার্য রয়েছেন, তারা রয়েছেন, তিনি দেখছেন এখানে মহাপ্রভু ভক্তগণের সঙ্গে মিলন হচ্ছে, এসবগুলো পরিচয় আমাকে দেখাও, আমার পরিচয় জানি না, আমাকে এগুলো দেখিয়ে দিতে হবে, কি লিখে বলি নদ্য, বাবা কোটি সূর্যের মতো তেজ, ইনি কে অবধূত, বলি নিত্যানন্দ গোসাই, নাম শুনেছি বটে, দেখি নাই, বাপরে এগুলো এরা এক একজন ভক্তের গা দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে, তার ভক্তির যে একটা জ্যোতি বেরোচ্ছে, এফালজেন্স। এখন বলছেন মহাপ্রভু দেখো সব শোনো, শিগগিরই তোমরা সমুদ্রে যাও, চান করো, এখন এই জগন্নাথের মন্দিরে চূড়া দেখো, স্নান করে চূড়া থেকে দণ্ডবোধ করে তাড়াতাড়ি প্রসাদ খেতে যাও। রাজা প্রতাপরুদ্রের মাথা খারাপ, বুঝি আবার কি কথা, হ্যাঁ ক্ষেত্রে এসছে, কোথায় মাথা কামাবে, কোথায় উপবাস করবে, ক্ষেত্রের নিয়ম, এরকম বললেন প্রভু কেন, কি ব্যাপার? তখন সর্বমোটা বলছেন, দেখুন রাজা, যেটা তুমি বলছো সেটা হচ্ছে বিধিমান, কিন্তু প্রভুর সঙ্গে এদের যে সম্বন্ধ, যে ওঠা বসা, এগুলো অনেক ওপরে, এগুলো কেউ স্বপ্নেও ভাবতে পারবে না। এটা এমন একটা প্রীতির রাজ্য, তিনি তো স্বয়ংই জগন্নাথ, তিনি তো স্বয়ং জগন্নাথ দাঁড়িয়ে রয়েছেন সন্ন্যাস নিয়ে, আর ওখানে জগন্নাথ মন্দিরে আর রায় রামানন্দ তাই, রায় মহাশয় এসছেন তড়িঘড়ি করে, ওখান থেকে বিদ্যানগর থেকে এসে তাড়াতাড়ি করে একবারে। প্রভু বললেন রায়, রায় এসে প্রণাম করলেন, রায় কোথা থেকে আসা, আমি এখন এলাম, জগন্নাথ দর্শন করে এলে তো রায়, জগন্নাথ দর্শন করলে এখানে চলে এলে, গম্ভীরা এটা কি হলো, তো অপরাধ হবে। বলছে দেখো, রথি আর রথ, আমি হচ্ছে রথ আর রথি হচ্ছে তুমি, তুমি বসে রয়েছো, তুমি কলকাঠি নাড়ছো, তুমি আমাকে এখানে নিয়ে এলে, হ্যাঁ আমি জগন্নাথ মন্দির দর্শন করতে হবে, এটা আমার মাথায় ঢুকলো না, তাই যা হয় হোক। এইভাবে এটা হচ্ছে প্রীতির রাজ্য। এই প্রীতির রাজ্যে যতক্ষণ কাউর প্রবেশ না হবে, প্রথমে এটা গুরু বৈষ্ণবের থেকে প্র্যাকটিস করতে হয় আস্তে আস্তে, এটা জোর করে হয় না, যার ভালোবাসা হয়ে যায় অটোমেটিক, কীভাবে হয় তার পূর্ব সংস্কারে। এই প্রীতি থেকে আস্তে আস্তে সেই প্রীতি ভগবানের দিকে যায়, প্রথমেই ভগবানকে ভালোবেসে নেবো হয় না। সার্বভৌম ভট্টাচার্য বলছেন, রাজা তুমি যেটা বললে এটা বিধিমান, কিন্তু এনাদের সঙ্গে যে সম্বন্ধ প্রভুর কল্পনা করতে পারবে না। এরা কত দূর থেকে এসে নবদ্বীপ ধাম, কোথা কোথা থেকে, কাটোয়া, কেউ কেউ কোন কোন জায়গা থেকে, বর্ধমানের কুলি, কোথা থেকে সব আসছে, সব কত দূর থেকে হেঁটে হেঁটে, প্রভুর যন্ত্রণায় ফেটে যাচ্ছে, প্রভু সহ্য করতে পারছে না। আমাকে দর্শনের জন্য এরা নিজে স্বীকারও করেছে, প্রতি বর্ষ তোমরা আমায় দর্শন দেওয়ার জন্য আসো, আমার কোনো গতি নাই যে আমি যাব তোমাদেরকে দর্শন করতে, তোমরা দর্শন দিতে আসো, এভাবে বলছেন। এইভাবে দেখা যায় যে প্রভু ওই যে বললেন সমুদ্রে স্নান করো, করে জগন্নাথের চক্র দর্শন করে শীঘ্রই প্রসাদ পাও, এটা হচ্ছে রাগমার্গে চলে গেল। কেন এখানে মস্তক মুন্ডনে কোনো প্রশ্ন নেই, এখানে উপবাস করতে হবে, ক্ষেত্রে জগন্নাথকে দেখতে হবে, সে জগন্নাথ তো দেখবেই ওরা, আর জগন্নাথ তো সামনেই দাঁড়িয়ে রয়েছে। এইভাবে বিধিমার্গ আর রাগমার্গের পার্থক্যটা সহজে আর বোঝেন না।
সহজিয়ারা এই কথাটা বোঝেন না বলে যত গণ্ডগোল সৃষ্টি হয়ে যায়, হয় না। এই জন্য প্রভুপাদ এই কথাগুলোকে অনেকবার ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমরা নন্দনন্দন কৃষ্ণের ভজন করব, আমরা ব্রজবাসীর আনুগত্য করব, সবই ঠিক কথা। কিন্তু বর্তমানে আমার যা পরিবেশ আছে, যে পরিস্থিতি আছে, যে অবস্থায় আমি রয়েছি, সেটাকে অতিক্রম করতে পারবো না। এইটি ভাগবতের আদেশ। শেষে অধিকারে জনিষ্ঠা সগুণ পরিকীর্তিতা বিপর্যয়স্তু দোষ। বিপর্যয় করলে পরে দোষ হয়ে যাবে। আমার যতটুকু অধিকার, সে অধিকারের মধ্যে থেকে করতে হবে। করতে করতে গুরু বৈষ্ণব আরও অধিকার দেবেন, তখন উপরে উঠব। নিজের জোরকে নিজের জোর হবে না, নিজের গায়ের জোরে এটা হয় না। এই জন্য বলছেন ভক্তিবিনোদ ঠাকুর, বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগমার্গে করায় পড়ে। বিধিমার্গ করতে 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 গুরু বৈষ্ণবের কঠোর আচরণ, তারা বকেন, মারেন, সব কিছু করে যখন দেখেন তার অধিকার হয়েছে, তখন সেই গুপ্ত কথাগুলো তাদের বলেন। প্রভুপাদ বনগোস্বামী মাকে বলতেন, যখন বনগোস্বামী মা লুকিয়ে বলতেন প্রভুপাতে আমার মনের এই অবস্থা, তখন তাকে আলাদাভাবে বলতেন। এইভাবে যার যখন যে পরিস্থিতি, সেভাবে প্রভুপাদ তাদের ব্যবস্থা করতেন। তিনি সহজিয়াদের মতো সবাই আরম্ভ করে দাও, এরকম করতেন না, এটা তার নিয়ম ছিল না। বরঞ্চ তিনি বলতেন, একটা সুস্থ ব্যক্তি যে এত রিচ প্রসাদ খাওয়া দাওয়া খেতে পারে, সেটা কিন্তু যিনি জন্ডিস রোগী তার পক্ষে কিন্তু প্রযোজ্য নয়। একটা সুস্থ বলবান ব্যক্তি যা কিছু খেয়ে হজম করতে পারবে, সেটা কিন্তু একটা পিত্ত রোগের, জন্ডিস পিলা রোগের যে রোগী, তাকে কিন্তু দেওয়া উচিত নয়, তাহলে কিন্তু মরে যাবে, সে বাঁচতে পারবে না। প্রভুপাদ এই কথাটা বলতেন, এইভাবে দেয়া যাবে না। এইভাবে যদি কেউ করতে থাকেন, তাহলে তার বিপর্যয় উপস্থিত হবে। প্রভুপাদ বলতেন, রাগানুগা ভজনের চরম যে বিষয়টা, সেটা আমাদের জীবনের উদ্দেশ্য এটাই হওয়া উচিত, এটি ঠিক। আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু ওইটাই, লক্ষ্য ওইটাই। ওই লক্ষ্যকে কেন্দ্র করে কিন্তু আমাদের এগোতে হবে। কিন্তু বর্তমানে এই বদ্ধ অবস্থায়, অনর্থগ্রস্ত অবস্থায়, যেখানে মনই স্থির থাকে না, প্রহ্লাদ মহারাজ বলছেন আমাদের শিক্ষার জন্য, সেখানে আমি লাফালাফি করতে পারি না, বাঁদরের মতো, হবে না, সেখানে এটা হতে পারে না। প্রভুপাদ ওই জন্য বলছেন, ওইটি আমাদের লক্ষ্য। সুস্থ ব্যক্তির যে পথ্য, সেটা একটা অসুস্থ ব্যক্তির পক্ষে প্রযোজ্য হতে পারে না। তার মানে আপনারা বুঝে নেবেন না, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের চিরকাল অসুস্থ প্রমাণ করিয়ে চিরকাল সাবু আর জল খাওয়ার ব্যবস্থা করে রেখেছি, এটা ভাববেন না। আমি কিন্তু আপনার জন্য এই ব্যবস্থা করতে চাইছি না যে আপনাদের চিরকালই আপনারা অসুস্থই থাকুন আর সাবু আর জল খান, এই কথাটা বলি নাই। আমি বলতে চাইছি, যথাযোগ্য যোগ্যতা অর্জন করুন, করে আপনারা যথাযোগ্য যোগ্যতা অর্জন করুন, করে তারপর যান। শিল বামন গোস্বামী বলতেন, এই শুদ্ধ গুরু বৈষ্ণবের সেবা করাটাই হলো আমার রাগানুগ ভজন। আমি রাগানুগ বুঝি না। শুদ্ধ গুরু বৈষ্ণব যারা আছেন, যারা সেই পর্যায়ে, তীর্থ গোস্বামী ওই কথা বলতেন, একই কথা বলতেন, যে এই যে শুদ্ধ গুরু বৈষ্ণব যারা নিরন্তর, আমি তো আর ভজন বুঝি না, এই ভাষা বলতেন। তীর্থ গোস্বামী দৈন্যটা দেখুন, আমি তো আর ভজন বুঝি না, এরা যে ভজন করেন, এই যে নিষ্কিঞ্চন এইসব বৈষ্ণবগণ, তাদের এই যে একটু সাহায্য করা, একটু সহজ করা, তাদের আদেশ মানা, তারা যেভাবে বলছেন, যে যেটা বলেন শোনা, এইটাকেই আমি মনে করি। আমি জানি যে যদি আমি তাড়াহুড়ো করি, তাহলে আমি পা পিছলে যাব। আমি ইংরেজিতে আর্টিকেল অনেক অজস্র, মানে একটা মানুষ যদি 100 বছর বাঁচে, পড়ে শেষ করতে পারবে না। কে পড়ে? বাইরের লোকের আগ্রহ একটু বেশি, তাও তারা ভুল পথে পরিচালিত হয়ে গেছে। হ্যাঁ, যদি আমার একটু দেরি হয়, সেটাও তো ভালো, বেটার লেট দ্যান নেভার। আমি কোনোদিনই এটা পাবো না, কোনোদিনই পাবো না যেভাবে আমাকে বোঝাচ্ছেন লোকে, কোনোদিনই আমি পাবো না। তার থেকে তো একটু লেট হয়ে যায় না, বাবা ঠিক আছে লেট হোক,
আমি পরে তো পাবো, এটা তো আশা আছে। আর না তো কোনো দিনের জন্য আর পাবেন না, কোনো দিনের জন্য এটা পাবে না, লেখা আছে। প্রজ্ঞ ভক্তিভগবান কেশব গোস্বামী মহারাজ বাংলা সব লেখা আছে, তারা কোনো দিনই আর পাবেন না। তারা এই ফাইলামো করার জন্য হারিয়ে ফেললেন, এটার সম্ভাবনা ছিল সেটা। এইভাবে বিচার করে দেখা গেলে আমরা কৃষ্ণ ভজনে নেমেছি। আর শুদ্ধ গুরু বৈষ্ণবের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেন আজকে আমরা আনন্দে ধেই ধেই করে নাচবো। আজকে এত কষ্টের দিন শেষ হলো, কাল থেকে এবার ভালো মন্দ খাওয়া যাবে। কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণবের পক্ষে তারা পুরো বছর সারা জীবনটাই তাদের চাতুর্মাস। আমাদের যে নিয়ম সেবা মাস, নিয়মটা ঘুচলে পরে বাঁচি, বাপরে। কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণবের এইটা কিন্তু নিরন্তর। এদের চাতুর্মাস চিরকাল, কার্তিক ব্রত চাতুর্মাস পুরুষোত্তম মতোই চললো। এদের কোনো ক্লান্তি নেই। কেউ যদি অভিনয় করে তা দুদিন করতে পারবে। যদি মনে করেন কেউ অভিনয় করছে তাহলে দুদিন করতে পারবে, তৃতীয় দিনে তো তার মুখোশটা খুলে যাবে না। যেমন ডঙ্গ বিপ্র করলো, হরিদাসের সঙ্গে কম্পিটিশান করবে, তো মুখোশটা খুলে গেল, পেটাতে আরম্ভ করলো, বাপ রে বলে ফালালো। আছে তো, এটা তো ওই হরিদাস ঠাকুরের প্রতি হিংসা করেছে, ওকে লোকে সম্মান করছে, আমাকেও করবে, কেন করবে না, আমিও নাচি। এমন পেটান বিলাল, ও দৌড়ে পালিয়ে বাঁচল। তো অভিনয়টা করা যায় না, বাস্তবতা আর অভিনয়ের মধ্যে অনেক পার্থক্য। আমরা বাস্তব কৃষ্ণের, যে কৃষ্ণ আমাদের সঙ্গে কথা বলতে পারবেন, ভাব বিনিময় করেন, ইশারা দেন, স্বপ্নে আসেন, বিভিন্ন রকমভাবে আলোকপাত করেন, যাতে আমি উৎসাহের সঙ্গে কৃষ্ণ ভজনে চলতে পারি। কোনো মায়া যেন আমার এই কৃষ্ণ ভজনের পথে দাঁড়াতে না পারে। অহেতুকি অপ্রতিহতা জয় আত্মাসু প্রসীদতি। কোনো মায়া যেন এমনই হার্দিক আলো ফেলতে থাকেন, বোঝা যায় কৃষ্ণ আমাকে ডাকছেন, বোঝা যায় তিনি প্রেরণা দিচ্ছেন, বল এদিকে এটা সব প্রেরণা দিচ্ছেন। একটা শুদ্ধ বৈষ্ণব কিছু নিজের খামখেয়ালি কোনো কিছু করেন না, তাদের প্রেরণা, ভেতর থেকে প্রেরণা আসে, সেই প্রেরণায় তারা করেন। যেটাকে আমাদের প্রবোধানন্দ সরস্বতীবাদ বলছেন যে সংসারের এই যে শৃঙ্খলটা, বাস্তবিক পক্ষে জড়জগতেরও বর্তমানে শৃঙ্খলা নাই। আছে কি? পলিটিক্যাল লেভেল থেকে আরম্ভ করে এডুকেশনাল লেভেল, যারা বাস্তবিক ট্যালেন্টেড ছেলে তারা তো গরিব, তারা স্থান পাচ্ছেন না। তাদের তো ডাক্তারিতে যাওয়ার কথাই ছিল, ওরা পাচ্ছেন না, ইঞ্জিনিয়ারিং সব ঢুকে যাচ্ছে। আর চোর, জোচ্চোর, বদমাস, বাঁদর, জানোয়ার, এগুলো সব ঢুকছে, তাদের বেরোচ্ছে সমাজ থেকে তারাই। আর তারাই আমাদের চিকিৎসা করছে। আর কী চিকিৎসা করবে? কী চিকিৎসাটা করবে? তুই জানেই তো না কিছু। ভালো ছেলেগুলো দেওয়া হচ্ছে না। ঠিক ভজন রাজ্যেও তাই, যেগুলো ট্যালেন্ট, যেগুলো জানেন গুরু বৈষ্ণব এদের দ্বারা হবে, প্রদীপ জ্বলবে, ওদেরকে আবার অন্য লোক উস্কে দিচ্ছে, ওরা আবার ওইগুলো চলে আবার পালাচ্ছেন সব। আর প্রদীপ নেবার মুখে, প্রদীপ নিববে না আমি বিশ্বাস রাখি, এই বিশ্বাস আছে বলেই বুক বেঁধে নেবেছি। কি তথাপি একটা চিন্তা লাগে, যেসব ছেলেগুলো কোলের ছেলে, এগুলো যদি কোনো মায়া ধরে, সব বোনাস হয়ে গেল। এত সামান্য সংসার, এ তো যে কোনো জন্মেই করতে পারে, যে কোনো জন্মে কুকুর বেড়ালেও তো বিষয় ভোগ করতে পারে, কুকুর কুকুরি শঙ্কর এগুলো তো। কিন্তু এরা যদি সব সর্বনাশ হয় তাহলে কি হবে? সেই জন্য চিন্তা হলো এই যে কিভাবে তাদেরকে বাস্তবভাবে, এখন যেটা বলা হলো শৃঙ্খলা বলে কিছুই নেই। আর ভজন রাজ্যের শৃঙ্খলা আরও লজ্জাজনক, কিচ্ছু নেই, পুরো ফাঁকা, ভ্যাকেন্ট, খাও দাও নাচো লোটো, ব্যাংক ব্যালেন্স করো, আর তো কিছু নেই। এই অবস্থায় পৌঁছে গেছে। কাজেই আমাদের প্রবোধানন্দ সরস্বতীবাদ বলছেন, তাবৎ ব্রহ্ম কথা মুক্তি পদবী তাবৎ ন তিক্তি ভাবে, তাবৎ চাপে বিশৃঙ্খলতময়তে ন লোক বেদ স্থিতি, তাবৎ মিত কলকল, তাবৎ শাস্ত্রবেদাম মিত কলকল নানা বহির্বত্মসু শ্রী চৈতন্য প্রিয়জন যাবৎ ন দিগ্গচরণ। যতদিন আমি গৌরাঙ্গের এক আপনজনকে না পাই,
আর পেয়েও যদি বুঝতে না পারি লাথি মেরে চলে যায়, সেটাও হতে পারে। পাওয়া মানে চিনে পাওয়া, এটা বাজার থেকে আম নিয়ে এলাম, আম পেয়েছি, এটা নয়। যে বস্তুটাকে চিনলামই না সেটাকে পাওয়া বলা জানে, যেটা কালকে বলা হলো। কাজেই প্রবোধানন্দ সরস্বতী বাবা বলছেন, সেই পর্যন্ত লোকে দাঁত বার করে বলে ব্রহ্ম, দাঁত বার করে বলে দিল 32 পাটি, ব্রহ্ম অহম বদন পরিফুল্লান জড়মতীন, আমি ব্রহ্ম হয়ে গেল। যে পর্যন্ত, সেই পর্যন্ত এই সংসারের শৃঙ্খলা ভালো লাগবে, কিন্তু সেই পর্যায়ে যখন কেউ প্রেমের পর্যায়ে পৌঁছায়, যখন গোপিকাদের বাধা দেওয়া হচ্ছে, তো দরজা ভেঙে চলে যাবো আমি। এই তোমাদের সমাজের এই যে শৃঙ্খল, ওখানে যেও না, ওখানে যেও না, এটা গেলে নিন্দা হবে, দুধ তার নিকুচি করেছে, ভেঙে চুড়ে চলে গেল, যেটা কৃষ্ণ বলেছেন গোপিকা, আমি তোমাদের ঋণ শোধ করতে পারবো না। যা আমা আবাজন দুর্জর গৃহ শৃঙ্খলা সংবৃশ্য তদ্ব প্রতিজাত সাধনা। তোমাদের যে এত মহত্ব, তাতেই তোমরা সুখী হও, আমার দেওয়ার মতো কিছু নেই তোমাদের কাছে। ভগবান বলছেন যে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, চুটকি বাজিয়ে চালান সমস্ত ফু দিয়ে অনন্ত ব্রহ্মাণ্ড, তিনি বলছেন এই কথা। ন পারে অহম নিরবদ্ধ সংযোজম বিবুদায়ু সাপিব যা আমা আবাজন দুর্জর গেহ শৃঙ্খলা সংবৃষ্ট তদব প্রতিজাত সাধনা। তোমাদের মহত্বতে তোমরা খুশি হও, আমি কিছু দিতে যাও মানে লজ্জা। আমি গুরুপাদ কি দিতে যাব? যেটা দিতে যাব সেটা আমার লজ্জা, কি দেবো? আমার তো দেওয়ার মতো তাকে কিছুই নেই, দেওয়ার মতো কি আছে? এইভাবে দেখা যায় বাস্তবিক হরিভজনের একটা রহস্য রয়েছে, একটা বাস্তবিক জগৎ রয়েছে, যেখানে 100 থেকে 100 ভাগ যাওয়া যায়। ব্যাসাসনে বসে বলছি, বিশেষ করে এই কারণে এত বুক বাজিয়ে কথা বলছি, যেখানে আমাদের প্রভুপাদ রয়েছেন, পরম গুরুদেব শ্রীধর গোস্বামী মা গুরুদেব রয়েছেন, কেশব মা, এরা যে রয়েছেন ভক্তিমত, এই জন্য এত বড় বুকের সাহস। তারা গিয়ে দেখিয়েছেন, আমরা গেছি, তুমিও আসো, আমাকে হাত বাড়ি দাও, আসো, ডাকছেন, কিন্তু আমার যাওয়ার ইচ্ছা নাই। ইচ্ছা না থাকলে হয় না। পরিপূর্ণরূপে এই জন্মেতেই তার কাছে যাওয়া যাবে, এই জন্মে, অন্য জন্মে আর অপেক্ষা করার দরকার নেই। কিন্তু সে ভজন বল দরকার, সে সেবা, সে প্রীতি ভালোবাসা গুরু বৈষ্ণব দরকার। কিন্তু জগতে তো একজনের বুদ্ধি আমরা শুনি না, আমরা বিভিন্ন জায়গা থেকে বুদ্ধি আসে, আমাদের ইন্টারনেটে বুদ্ধি আসে, এখান থেকে ফোনে বুদ্ধি আসে, এই সব বুদ্ধিগুলো আমাদেরকে এগোতে দেয় না। এই বুদ্ধিগুলো আমাদেরকে এগোতে দেয় না, আমাদেরকে পিছিয়ে দেয়। যা বাঁদর যেমন একটা বাঁশে, একটা তেলা বাঁশেতে সর্ষে তেল মেখে বাঁদরকে হলো উপরে ওঠো, চোঁকর উঠবে, আবার নেমে যাবে, আবার উঠবে, আবার তেল মাখানো, তো চপচপে করে তেল মাখানো আছে, বাঁদরটা বলছে ওপরে উঠতে পারছে না, একটু ওঠে আবার পড়ে যায়। ঠিক এই ধরনের অবস্থা আমাদের দাঁড়িয়েছে। অত্যন্ত ধৈর্য ধরে যদি আমরা মনোনিবেশ করি বাস্তবিক হরিভা, আর যদি মানুষ সব জেনে গেছি আমি, আর দরকার নেই, তাহলে তো আরও ভালো, তার তো আর কোনো কথাই থাকতে পারে না। এই ধরনের অবস্থায় আমাদের যেতে হবে, এই জন্মেই যেতে হবে। আমরা কার্তিক ব্রত কোনো মজা করবার জন্য, লেজ নাড়বার জন্য করিনি। আমাদের নাম একটু যা কার্তিক ব্রত করলাম, বাবা কি হলো, কার্তিক ব্রত করে কি হয়েছে? কিছু পেয়ে গেলাম? কতগুলো ইয়ং ছেলেগুলোকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে, দিল। আমি চেয়ে চেয়ে দেখি, কিচ্ছু করার নেই। তারা হরিকথাতে আসতে দেবে না, তারা এবার বৃন্দাবনে একটা ব্যবস্থা করে ওখানে খাওয়া দাওয়া দেবে, আর দীপদান পাঞ্জাবে চণ্ডীগড়, সব ছেলেগুলো আমাকে ভালো, সব ছোটো ছোটো ছেলে, যত ইয়ং ব্যাচ, ছোট মেয়ে ছেলে, সব স্টেশনে গেলে সব ভিড় হয়েছিল, বাবা আয়া হ্যাঁ, বাবা আয়া হ্যাঁ, তাদেরকে সব বিষাক্ত করলো, করে সব শেষ করলো। আমি চেয়ে চেয়ে দেখি, আমার কিছু করার, কী করবো? মারামারি করতে যাব, মারামারি করতে যাব, কী করব? কিচ্ছু করার, ওদের কপালে নেই, হলো না। এইভাবে চোখের সামনে দেখতে হয় কীভাবে একটা একটা করে অধঃপতন হচ্ছে ছেলেগুলোকে, সব কিচ্ছু করার। নাম সংকীর্তন ভগবানের কথা, এগুলো এখন গল্প কথা, গল্পেতে শুনেছি,
বাস্তবিক এগুলো হয়, হরিকথা হয় নাকি আসো তো শোনেনি, জানি না তো, গল্প হয় বিভিন্ন রকম, সুযোগও নাই। এই জন্য আমাদের এই কার্তিক ব্রতের মূল মন্ত্র হলো নিরন্তর খাওয়া দাওয়ার কথা ছেড়ে দিন। ভক্তিবিনোদ ঠাকুর একই কথা বলছেন, নিরন্তর আমাদের হরিকথা কীর্তন শ্রবণের যে উৎসাহ, আর সেগুলোর মধ্যে আমাদের আনন্দে জোয়ারে ভেসে যাব, এইটাই হচ্ছে ব্রত মাসের সাকসেস। ব্রত মাসের যে কৃতকার্য যদি কেউ হয়, সেটা এইভাবে হবে, অন্যভাবে হবে না, অন্যভাবে কোনো কিছু হতে পারবে না, এটা প্রধান। বাকি খাওয়া দাওয়া ওটা বসা চলা যেগুলো আছে সেগুলো থাকবেই, কিন্তু প্রধান হলো কার কতটা পরিমাণে এই অপ্রাকৃত হরিকথায় মনোনিবেশ করতে পারলো, কতটা পরিমাণে নিজের উন্নতি বিধান করতে পারলো, নাকি তার রাগ হলো, মাৎসর্য হলো, হিংসা হলো, হয়ে পড়ে গেল। এগুলো অনেক কথা। প্রভুপাদের সঙ্গে হিংসা হয়েছে, প্রভুপাদের সঙ্গে হিংসা বিদ্বেষ হলো, তার লেখা অজস্র লেখা, ডায়েরি, যা কিছু আছে পত্র, আমাকে গুরুবর্গের কাছে গোপন সংবাদ আমাকে নিতে হয়েছে। তা বলেছেন রাতের অন্ধকারে সমস্ত নৌকা করে নিয়ে গিয়ে জলে, গঙ্গার জলে ফেলে দিয়েছেন। নয়নানন্দ বাবা যাদের 90 বছর, 58, আস্তে আস্তে এরা সব আমার সঙ্গে আনন্দে কথা বলে, কেন জানি না। আর সাগর মহারাজ তো এইখানে বিষ্ণা সাগর মহারাজের এই বাবাকে আমার সামনে দে, হিসাব মতো গুরু ভাই, কিন্তু সে অনেক বড়, তার প্রায় 98, 88 বছর বয়স, সব পুরনো দিনের কথা বলতেন, সব পুরনো দিন। সত্যগোবিন্দ মহারাজ, বন বাবা, এগুলো অনেক বয়স্ক, তারা ওই গোপন পুরনো দিনের কথাগুলো সব বলতেন। এগুলো সম্পত্তি শুনে অনুভব হতো, আশ্চর্য জিনের কথা। সেই দিনগুলো আর ফিরে আসবে না, যে দিনগুলো চলে গেল এগুলো আর ফিরে। আপনারাও অনেক টাকা পেতে পারেন, জড়ো করতে পারেন ব্যাংকে, আপনাদের ক্ষমতা আছে তা আমি জানি, কিন্তু সেই দিন আর ফিরে আসবে। যেরা ভক্তিবিনোদ ঠাকুর কাঁদতে কাঁদতে কীর্তন লিখেছিলেন, কবে হবে বলো সেদিনও আমার, কি অপূর্ব একটা একটা কীর্তন আমাদের জীবন ফুরিয়ে দেবে। একটা একটা কীর্তন, খালি নরোত্তম ঠাকুরের ভক্তিবিনোদ একটা কীর্তন পুরো জীবনকে ঘুরিয়ে দেবে। কিন্তু এত হরিকথা তো, এত কীর্তন, এত কিছুতেই যেহেতু অপরাধ পূর্বে রয়েছে, এগুলো যদি জেনে নিয়ে আস্তে সমাধান করি তাহলে কিন্তু ওঠে যায়। কবে হবে বলো সেদিনও আমার, ধন জন আর কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি, জন্মে জন্মে দেহ ওহে গৌর হরি, অহেতুকি ভক্তি চরণে তোমার, কবে হবে বলো সেদিনও কবে হবে। এটা তো ঠাকুর সরস্বতী নদীর তীরে থেকে মাথা চাপড়ে কাঁদতে কাঁদতে বুক ঠুকে লিখেছেন। তা আমাদের জন্যই লিখেছিলেন, আমাদের জন্যই তো লিখেছিলেন, কিন্তু আমাদের তো এসব শোনার সময় নেই, আমাদের শোনায় সময়। ওই যে কালী মায়ের ভক্ত লিখেছেন, সকল পাজের পাইয়ে সময় তোমারে বুঝিতে পাই। বড় মনে হয়, ওরা চালায়, আমি শুনি না, হাসি লাগে, ঠিকই বলেছে। এখন আমাদের বক্তব্য হলো রূপগোস্বামীপাদ আমাদের চরম এক উপদেশ দিয়েছেন। রূপগোস্বামীপাদ অন্তিমে এমন একটা উপদেশ দিয়েছেন, যেটা সমস্ত যত আমি কথা বললাম এই একটা কটা লাইনের মতো সব শেষ হয়ে যাবে, যত কথা আমি বিস্তার করলাম। সেই কথার মধ্যে রূপগোস্বামীপাদের এই কথাটা আসবে উপদেশামৃতের, তন্যাম রূপচরিতাদি সুকীর্তনানু স্মৃত্বা ক্রমেণ রসনা মনসি নিয়োজ্য, তিষ্ঠ নবজে তদনুরাগী জনানুগামী, কালম নয়েদ অখিলম ইতি উপদেশ সারম। কি বলছেন? তন্যাম রূপচরিতাদি সুকীর্তনানু স্মৃত্বা ক্রমেণ রসনা মনসি নিয়োজ্য, তিষ্ঠ নবজে তদনুরাগী জনানুগামী, কালম নয়েদ অখিলম ইতি উপদেশ সারম। এই উপদেশ কে বলছেন? রূপ গোস্বামী। তর নাম মানে ভগবানের নাম, ভগবানের নাম গুণ এগুলো কীর্তন, সুকীর্তনান। সুকীর্তন মানে যে আনুগত্য করছেন, যাকে গুরুদেব অধিকার দিয়েছেন তিনি করবেন,
যিনি অধিকারী নন, লোক মাথাতে বসেছেন প্রণামী নিয়ে, যে ওরকম নয়, ও অমানুষ। রূপ গোস্বামী বলছেন, তর নাম রূপ চরিতাদি সুকীর্ত নানু। তর নাম মানে তৎ সদ্বস্তু, সেই সদ্বস্তুই কৃষ্ণ। কৃষ্ণম বন্দে জগৎগুরু। সেই কৃষ্ণ, তার রূপ গুণ লীলা যা কিছু আছে, এরা রূপ গোস্বামীপাদ অন্তিম উপদেশে বলছেন, তন্যাম রূপ চরিতাদি সুকীর্তনান। কুকীর্তন করো না। তোমার চরিত্র খারাপ, তোমার স্বভাব খারাপ, তোমার সব কিছু কোনো অধিকার নেই, গাইতে বসলে হবে না। আগে সেসব জয় করে, আর নিজের অভ্যাসের জন্য সাধন ভজনে সেটা আলাদা। সাধন ভজনের হরিকথা আলাদা, আর আস্বাদনের হরিকথা আলাদা। বোঝা গেল কি বললাম? যারা সাধন ভজন করবেন তাদের যে হরিকথা কীর্তনের ব্যবস্থা, এটা করতেই হবে। কিন্তু সিদ্ধ মহাত্মা যখন হরিকথা শ্রবণ কীর্তন করেন, তার আর যিনি সাধন অবস্থা করেন, দুটো এক নয়। কারণ সিদ্ধ মহাত্মা যখন হরিকথা কীর্তন করেন, তার এই সাধনটা, এটা অপরের পক্ষে সাধন, এনার পক্ষে সিদ্ধ সাধ্য বস্তু। অর্থাৎ যেটা হরিকীর্তন করার পর পাওয়া যায়, এটা সাধ্য, টু বি অ্যাটেন্ডেড, যেটা প্রাপ্ত হতে হবে। অর্থাৎ ওরা যখন হরিকীর্তন করেন, পরিষ্কার ভগবানকে গুরুবে সব দেখেন এবং বলেন। ওরা গল্প বলেন না, এটা মুখস্থ করে নিয়ে এটা গল্প বলি, ওরা নয়। যা যা কিছু তাদের স্ফূর্তি হয়, দেখতে পান, সেগুলো তারা বলে। এই জন্য বলছেন, সাধন ভজন অবস্থায় যে হরিকথা কীর্তন, এটা আমাদের সাধন পর্যায়ে, এটা আমাদের সাধন ভজনের অন্তর্গত। রোজ আমাদের করতে হবে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম সক্ষম, এগুলো সব করতে হবে। এগুলো নববিধা ভক্তির অঙ্গ, যাজন করতে হবে। কিন্তু তাই বলে গৌরকিশোর বাবাজি মানকে ঘাড় ধরে কীর্তনে চলুন, আপনি পাঠে যান না, কীর্তনে যান না, এটা বলতে হবে না। এটা তো নিরন্তর করছে। এদের পরিস্থিতি আলাদা। এটা যেন ভুল কেউ না করে, করলে এটা সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য বলছেন যে সিদ্ধ অবস্থায় যখন আমাদের হরিকীর্তন হয়, সিদ্ধ অবস্থায় কোনো মহাত্মা যখন হরিকীর্তন করেন, কৃষ্ণদাস বাবাজি মা নিরন্তর পরিক্রমাতে, 84 কোষ পরিক্রমা যে যাচ্ছে, সকাল থেকে আরম্ভ করে যতক্ষণ সন্ধ্যেতে বিছেন, করতাল এই মৃদঙ্গ বাজিয়েছে, কীর্তন করছেন। তারপর ওখান থেকে এসে মুখ হাত পা ধুয়ে বা চান করে ইচ্ছে হলে করলে, এবার বসলেন, সারা রাত নাম করছেন। বুঝুন দেখি, আমি খোল বাজিয়েছি, কখন নাম করবো মশাই? এটা তারা বলেন না। গুরুবাদ বলছে, ওনাকে কেউ শুতেই দেখতো না। কৃষ্ণদাস বাবাজি মহারাজকে কেউ শুতে দেখেনি, কেউ শুতে দেখেনি। কি আশ্চর্য এ শরীর! ওখান থেকে এত সারাক্ষণ এই পায়ে হেঁটে হেঁটে পরিক্রমা করে এলেন, সব কিছু করে, আবার সবাই যখন ঘুমিয়ে পড়লো, এবার বসলেন নাম করতে। আশ্চর্য ব্যাপার। এটা দেখেও তো বোঝা উচিত যে কি একটা ব্যাপার এর মধ্যে আছে। তার শরীর নিশ্চয়ই জড় শরীর নয়। সদানন্দ স্বামী সারা রাত না ঘুমিয়ে কি করে করেন? কি করে ছিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী পুরো রাত্রির কি করে করেন? ভক্তিবিনোদ ঠাকুর কী করে পুরো রাত্রির হরিনাম করেন? এটা ভাবনার অতীত বিষয়, এটা আমরা তো ভাবতে পারবো না। ওই জন্য সিদ্ধ অবস্থায় ভক্তিবিনোদ ঠাকুর হরিকথা বলতেন, দুজন থাকতো। কোনো সময় একজন কৃষ্ণদাস বাবা, ওই যে তার সেবক, আর কখনো কখনো গৌরকিশোর বাবা আসতেন ওপার থেকে এসে দুজন। আর একটা বেদি ছিল, সেইটা ভেঙে ফেলা হয়েছে, সে বেদিটা নাই, ওখানে বসতেন, বসে ভাগবত কথা বলতেন বিকেলবেলা। তাহলে ভক্তিবিনোদ ঠাকুর ভগবানের সন্তুষ্টির জন্য বলতেন নিরন্তর। তিনি অন্য কাউকে শোনাবেন এই আশা নিয়ে করতেন না। তিনি তো অনেকবার ভাষণ দিয়ে বিভিন্ন জায়গায় বড় বড় সভাতে সব করেছেন, আর নিরন্তর কাজেই বলছেন এখানে সিদ্ধ অবস্থার যে সংকীর্তন, সেটা আর সাধন দশায় যে সাধন দশায় যা করে, দুটো কিন্তু একাকার করলে হবে না। একটা হলো তাদের সাধন, আস্তে আস্তে অগ্রসর হওয়ার প্রসঙ্গ,
যে কত পরিমাণে নির্মৎসরভাবে কোনো প্রতিষ্ঠা আশা ছাড়া করতে পারবেন, তাকে তত পরিমাণে ভগবান ব্যাকিং দেবেন, পেছনে সাহায্য করবেন। আগে দেখবেন, তাকে তত সাহায্য করবেন, বাকি লোককে করবেন। ওই মুখস্থ করতে পারে, আর কিছু করবে, হরিকথা হবে না। আর যিনি সিদ্ধ মহাত্মা কৃষ্ণদাস বাবা যখন কীর্তন করছেন, সেই কীর্তনটার মধ্যে তার সাধ্য তিনি প্রাপ্ত হচ্ছেন। কৃষ্ণদাস বাবার কীর্তন কয়েকটা বোধহয় ইন্টারনেটে দিয়েছে, আপনার শুনবেন। প্লেন কীর্তন, কোনো বিরাট কিছু সুর কিছু নয়, কিন্তু কীর্তনে মনে হবে যেন হৃদয় আকর্ষণ করছেন। শ্রী যাযাবর গোস্বামী মহারাজের কীর্তন কেউ রেখেছে কিনা তা জানি না। আমি কেশব গোস্বামী মহারাজের অনেক প্রার্থনা করেছিলাম যে আপনাদের ক্যাসেটগুলো দুটো করে বিশ্বাস করে দিন, আপনি চেনেন আমাকে এতদিন ধরে, দিল না। ভেবেছিলাম ওই ক্যাসেটগুলো থেকে আস্তে আস্তে রিভাইভ করে মহাজনের কথা, আমাদের মতো সস্তা লোকের কথা বাজারে যাচ্ছে, আর মহাপুরুষের কথা যাবে না, এটা কী করে হবে। কিন্তু তারা দিল না, গাদা গাদা সব নষ্ট করে দিল, পচিয়ে সব নষ্ট, কিচ্ছু করার নেই, কলিকাল। আমি বলি দুটো করে নেবো, করে দিয়ে আবার দুটো ফেরত দেবো, আবার দুটো নেবো, এইরমভাবে বলেছিলাম, তাতেও দিল, সব ঘরে পৌঁছে গেল। কাজেই রূপ গোস্বামীপাদের এই কথা দিয়ে আজকে বিরতি ঘোষণা করা উচিত। সেটা হলো ভগবানের নাম গুণ কীর্তন লীলা যা কিছু পরিকর সব কিছু সুকীর্তন হওয়া দরকার, অর্থাৎ শুদ্ধ গুরু বৈষ্ণবের চরম আনুগত্যে হওয়া দরকার, নিজের খামখেয়ালি নয়। সুকীর্তনানু, অনুকীর্তন, সুকীর্তন আবার অনু, তার মধ্যে নিরন্তর নৈরন্তর্যের কথা রয়েছে অনু কথাটার মাধ্যমে। অনু মানে আনুগত্যও বলা যায়। তাহলে সুকীর্তনানু, তার সঙ্গে স্মৃত্বা, এবং কীর্তনের সঙ্গে যেন স্মরণ যেন থাকে। যদি কীর্তন একদিকে গেল, স্মরণ একদিকে হয়ে গেল, তাহলে আর হলো না। কীর্তন একদিকে যাচ্ছে, আপনার স্মরণ একদিকে যাচ্ছে, কী করে হবে? আমরা তো জানি শ্রবণ কীর্তন এবং স্মরণ সব এক লাইনে থাকবে, তাই কি না? সব এক লাইনে, না যদি থাকে হবে না। সুকীর্তনানু স্মৃত্বা ক্রমেণ, ক্রমেণ ধীরে ধীরে, স্মৃত্বা ক্রমেণ। এবার কি বললেন? তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনানু স্মৃত্বা ক্রমেণ রসনা মনসে নিয়োজ্য। স্মৃতি থাকবে, কীর্তনের ভাব আসছে, রসনাকে এনগেজ করো, ওর মধ্যে সব প্যারালাল থাকবে, সবগুলো দৌড়াচ্ছে ভগবান নন্দনন্দনকে সন্তুষ্ট করবার জন্য, অন্য কোনো ভাবনা নেই, এর মধ্যে অন্য কোনো ভেজাল নেই, কিচ্ছু নেই, একটা প্রণামীরও কোনো ইচ্ছা নেই, কোনো প্রতিষ্ঠার কোনো ইচ্ছা নেই, মালা নেই। তোরা বন্ধ করে দে, ইন্টারনেটে সব বন্ধ, আমি বলে দিই সব বন্ধ কর, সমস্ত যত দিই সব তুলে নে। দেখ এবার আমার আনন্দ হয় কি, আমি কষ্ট পাই, সব তুলে নে, আজকে বলেছি সব তুলে নে, চলে যা, যেখানে বাড়ি চলে যা। এইভাবে দেখা যায় সুকীর্তন করতে গেলে প্রতিষ্ঠা আশা শূন্য হতে হয়। ক্রমেণ রসনা মনসে নিয়োজ্য, মন, কীর্তন, জিহ্বা এবং যা সব কিছু স্মরণ আদি সব এক লাইনে থাকবে। আর থাকতে হবে ব্রজধামে, অবশ্য এই অবস্থায় নয়, ব্রজধামে থাকা উচিত। যিনি ফিজিক্যালি পারছেন না, তাকে অন্তত মানসে ব্রজবাসের কথা বলা আছে। আমরা ব্রজধামে বাস করছি কিনা আমরা জানি না, তাদের মধ্যে কার ক্ষমতা থাকলে তারা ব্রজধামে আছেন, এটাও ব্রজধাম, গৌরধাম ও ব্রজধাম, এটাও তো গৌর ব্রজবনে ভেদনা মানিবে হইবে রাধার দাসী, এটা ব্রজধাম। তাই আমরা বুঝে আছি, ওই যে বুঝের ভাবনা না থাকে, গ্রাম্য সুখ অনুভব করছি, তাহলে হয়ে গেল, তাহলে আর লাভ হলো না। তাহলে গ্রামবাস হয়ে গেল, ধামবাস হলো, সব বাদ চলে গেল, থেকেও বঞ্চিত। এই নবদ্বীপ ধাম যেখানে গৌরাঙ্গের চারিদিকে এসব খেলা করেছেন গৌতমে, কে বলতে পারে গৌরাঙ্গের চরণধুলি আমার মাথায় পড়বে না? কোনো গ্যারেন্টি আছে? যেখানে গৌরাঙ্গের পার্শ্বদ সব খুঁজতেন, আমঘাটা এসব আম খেতেন সব দিকে, কেন হবে না মশাই? হতেও তো পারে, ধুলোগুলো কি তুলে নিয়ে চলে গেছে গৌরাঙ্গ, অন্য ধুলো দিয়েছে এখানে, ছাগলের কথা, হ্যাঁ সেই ধুলোই রয়েছে, খালি রাস্তা ফাঁকা হয়েছে, হতে পারে।
কিন্তু সেই ধুলো আসতে পারে। কাজে আমাদের আশা সম্যকরূপে আমরা রেখেছি, আমাদের আশাটাই তো সব কিছু। আশা যদি চলে যায়, ভেঙে পড়ি, তাহলে আর ভজন হবে। যে ভেঙে পড়বে তার ভজন হবে। উৎসাহ, উৎসাহ নিশ্চাত তত্তৎকর্ম, অনেক কিছু ব্যাখ্যা হয়েছে, কিন্তু কে শোনে? তার এই তিষ্ঠন বোঝে তদনুরাগী জনানুগামী। এই কৃষ্ণের যে অনুগত জন, যারা কৃষ্ণকে প্রাণ থেকে ভালোবাসে, কৃষ্ণের জন্য কথায় কথায় প্রাণ দিয়ে দেবে, কৃষ্ণের জন্য যখন তখন প্রাণ দিতে রাজি আছে। এই সব যে সখা বান্ধব যারা রয়েছেন ব্রজের, যশোদামা, নন্দ বাবা, জ্যেষ্ঠ ব্যক্তি যারা সব রয়েছেন, গোপিকা, তাদের তিষ্ঠ নবজে তদনুরাগী জনানুগামী, তদনুরাগী জনানুগামী, সেই সব তারা যে অনুগত কৃষ্ণকে ভালোবাসেন, তদনুরাগী জনানুগামী, সেই জনের অনুগত হয়ে ব্রজেতে থাকা যদি পারো মানুষ, সে ভালো। আর যদি ফিজিক্যালি হয় তো আরও ভালো। কিন্তু যেখানে আমার ফিজিক্যালি থাকতে গেলে আমার গৌরাঙ্গের সেবার ব্যাঘাত হতে পারে, সেখানে আমার ইচ্ছাটা তো বলবান নয়। আমার ইচ্ছা তো বলবান নয়। যেখানে ভক্তিমোহন ঠাকুর বলছে, গুরুদেব বড় কৃপা করি, গৌরবন বাজে গদ্যুমে দিয়াছ সান, হ্যাঁ, আজ্ঞা দিলাম মরে এই ব্রজে বসি হরিনাম করো গান। তাহলে এই আজ্ঞাটা ভক্তিমোহন ঠাকুর অনায়াসে পালাতে পারতেন বৃন্দাবনে, তিনি তো পালালেন না। আদেশ হলো গৌরধামের করো। যদিও অসুররাও করছেন এখন প্রচার, নেগেটিভ প্রচারই বেশি, অনন্ত, এ আর গোনা যাবে না। এখন এর মধ্যেই সামান্য কথা কার কানে যাবে ভগবানই জানেন, তিনি দেখবেন, আমাদের আর কিছু করার নেই। তন্নাম রূপচরিতাদি সুকীর্তনানু স্মৃত্বা কমেন রসনা মনসী নিয়োজ্য তিষ্ঠ নভজে তদনুরাগী জনানুগামী কালম নয়েদ অখিলম ইতি উপদেশ সারম। এই সমস্ত কাল মানে 24টা ঘন্টা, তুমি এক একটা বিন্দু বিন্দু সব নিয়ে এবার কৃষ্ণের সেবা লাগিয়ে দাও। বোঝা গেল? সমস্ত একটা সময়ের মধ্যে মজা করা চলবে না। একটা সময় আমি 10 মিনিট ফুর্তি করে নিই, হবে না, সে কোটি জন্ম পারবে না। এইটা হচ্ছে উপদেশের সার। যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা তো আনন্দ দেওয়ার জন্য, সেটা কৃষ্ণ কীর্তন গান নর্তন করেছিলাম, কিন্তু শেষটা এটা দিয়ে করাই ভালো। এটা দিয়ে শেষ করে এটাই তো উপদেশ সার। তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনানু স্মৃত্বা ক্রমেণ রসনা মনসী নিয়োজ্য তিষ্ঠ নভজে তদনুরাগী জনানুগামী কালম নয়েদ অখিলম ইতি উপদেশ সারম। পাঞ্চকল্পতরুঃ।